কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের রেসিপি এই গরমে আম পোড়া শরবত। আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না। এটি একটি অসাধারণ গরমকালে আম পোড়ার রেসিপি। ভিডিওটি স্কিপ করলে আম পোড়ার যে রেসিপির যে টিপসগুলো এগুলো কিন্তু বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, এই আম পোড়া শরবতের সাথে পুদিনা পাতা মিক্সিং আছে, আর এটি খেতে অসাধারণ। সর্বপ্রথমে আমি এই 5টা কাঁচা আম এভাবে নিয়ে নিয়েছি এবং আমগুলিকে কয়লার মধ্যে আমি পোড়াতে দিয়েছি। পরবর্তীকালে একটা পাত্রের মধ্যে সাদা জল নিয়ে এটার মধ্যে কিছু পুদিনা পাতা ভিজিয়ে রেখেছি। এতে আপনার জলের মধ্যে পুদিনা পাতার ফ্লেভারটা আসবে এবং পাশাপাশি 2-3টে আইস কিউব আমি এই জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। এটি কম করে আপনি 30 মিনিটস পর্যন্ত রেখে দেবেন। এবং আমগুলো দেখুন আমার পুড়ে গেছে। আমগুলো কখনোই জল দিয়ে ধুয়ে নেবেন না, তাহলে যে পোড়ার যে ফ্লেভারটা অর্থাৎ স্মেলটা সেটা কিন্তু হারিয়ে যাবে। আমি ভালো করে টিস্যু দিয়ে এই আমগুলোকে ওপর থেকে পরিষ্কার করে নিয়েছি। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে জল দিয়ে ধুয়ে ফেলায়, যার জন্য ফ্লেভারটা হারিয়ে যায়। পাশাপাশি আমি কিছু ফ্রেশ মরিচ অর্থাৎ গ্রিন চিলি আমি এভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি এবং পাশাপাশি 2-3টে শুকনো লঙ্কাও আমি পুড়িয়ে নিয়েছি। এটি সম্পূর্ণরূপে আপনার যদি মনে হয় আপনি একটু ঝাল খাবেন তাহলেই দেবেন, আর না হলে এটা স্কিপ করতে পারবেন। পরবর্তীকালে এই আমের মধ্যে আমি সামান্যতম জল দিয়ে দিলাম এবং ওই লঙ্কা যেগুলো আমি পুড়িয়েছি সেগুলো একসাথে কিন্তু করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কখনোই আমকে কিন্তু আগে থেকে পুড়িয়ে নিয়ে এসে জলে ভিজিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার আমের যে পোড়া গন্ধটা সেটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পানির যে আমের শরবতের যে কালারটা কতটা সুন্দর এসছে। এভাবেই আপনি একটা গ্লাভস পরে হাত দিয়ে ওই যে কালো কালো জায়গায় যদি পোড়া অংশটা থাকে এটাকেও ফেলবেন না, এতে কিন্তু একটা পানিতে খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে। এভাবে আপনারা আমের যে বাকি ছোকলা অংশগুলো থাকবে এবং আটির অংশটা থাকবে সেটাকে ফেলে দেবেন এবং আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণই কিন্তু ঝাল ব্যবহার করবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে মরিচগুলো যদি কাঁচা হয় তাহলে কিন্তু পুড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই আম পোড়া শরবতটা অসাধারণ হয়ে উঠবে। এটি কিন্তু খুবই লোভনীয় এবং এটি সকলেই ছোট থেকে বড় সপরিবারে খেতে পারবেন। এভাবে যদি আপনি এই রেসিপিটিকে বানান, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত আপনার প্রশংসা করতে সকলেই বাধ্য হবে। আমের যেই দানাগুলো এগুলোকে মিক্সচার মেশিনে দেবেন না, তাহলে কিন্তু যখন আপনি খাবেন দেখবেন ওই দানাগুলো যখন মুখে আপনার বাঁধবে তখন ওটা চিবিয়ে খেতে দারুণ লাগবে। তাই সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে করে নিতে। এরপরে হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো আপনি হাফ টিস্পুন ছোটো টিস্পুনে এভাবে দেবেন। স্বাদ মতো 1 চামচ থেকে 1.5 চামচ এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে দেবেন। পাশাপাশি স্বাদ মতো একটু লবণ ব্যবহার করবেন। এবার শরবতটাকে ভালো করে একটু আম পোড়ার যে শরবতটাকে মিক্সিং করে নিন। পরবর্তীকালে যেই গ্লাসে সার্ভ করবেন সেই গ্লাসে আমি দেখুন 2টো আইস কিউব এভাবে ঢেলে দিয়েছি এবং যে শরবতটা আমি বানিয়েছিলাম ঘনত্ব করে তার 1 চামচ করে আমি 2টো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবং পুদিনা পাতার যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম
আইস দিয়ে সেটা এখন আমি এই গ্লাসের মধ্যে এক চামচ করে দিচ্ছি। দেখুন এই যে পুদিনা পাতার সেই জল। আর আমি এটি প্রথম গ্লাসে এবং দ্বিতীয় গ্লাসেও সেভাবেই দিলাম। আমের কিন্তু যেই পোড়া কালো অংশগুলো এগুলো ফেলে দেবেন না, কারণ জলে আপনার আম পোড়া ফ্লেভারটা সেভাবেই রাখবে। আপনি পুদিনা পাতা দিলেও সেই ফ্লেভারটা কিন্তু হারিয়ে যাবে না। এরপরে দেখুন যেই পুদিনা পাতাটা ছিল জলের মধ্যে সেটাও আমি কিন্তু পোড়া শরবতের মধ্যে ব্যবহার করছি। এভাবে আমি আর এক চামচ করে যে আম পোড়ার শরবতটা ছিল সেটা আমি কিন্তু গ্লাসের মধ্যে মিক্স করে দিচ্ছি। এবং পরবর্তীকালে এভাবে আপনারা বানাবেন। এবং আমি আরেকটা করে এর ওপরে যে পুদিনা পাতা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এটি একটি অসাধারণ এবং লোভনীয়। আপনি একবার বানালেই অবশ্যই আপনি প্রশংসনীয় হবেন। দেখুন আমি দুটো প্লাস্টিক পাইপ দিয়ে দিলাম। এভাবে আপনারা কিন্তু ভিভিআইপি হোক গেস্ট হোক আপনারা গরমের দিনে অবশ্যই কিন্তু এভাবে সার্ভ করবেন। আর আমার এই চ্যানেলটিকে পছন্দ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন এবং নতুন নতুন রেসিপি আপনারা দেখবেন।